একদিন আমার দয়াল নবীজির দরবারে একটা ফকির আসলো, গরিব। নবী গো, সবাই বলে আপনি রহমাতুল লিল আলামিন, আমার পরিবারের বাচ্চাগুলো 3 দিন ধরে না খায় আছে। হুজুর আমারে কিছু সাহায্য দেন, আমি সাহায্য নিয়ে বাচ্চাদের জন্য একটু খানার ব্যবস্থা করি। হুজুর আমার বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় ছটফট দেখে নিজের ক্ষুধার কথা ভুলে গেছে। আমার নবী বলেন রহমাতুল লিল আলামিনের দরবার থেকে কাউকে খালি ফিরিয়ে দেওয়ার নিয়ম নাই। আসছো, আমি তোমারে কি দিব? আমার ঘরের চুলায় 7 দিন হলো আগুন। ফকির মানুষটা কয় আমি 3 দিনের অনাহারি 7 দিনের অনাহারির কাছ থেকে কি সাহায্য নিব? আমার নবী কয় বাবারে দাঁড়া। ও বাবা তুই একটু দাঁড়া। ফকির মানুষটা বলেন হুজুর আমি কি করব? আমার নবী বলেন আমার ঘরের চুলায় 7 দিন ধরে আগুন জ্বলে না, তাতে কি হইছে? উসমানের কাছে যা, আমার উসমানের কাছে যায় কইবি আমি নবী তোর সাহায্যের জন্য পাঠাইছি, যা। ফকির উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, তিনি যখন তার কাছে সাহায্য চাইবো যায় দেখে উসমান রাদিয়াল্লাহু উনার একটা কাজের মানুষ খানা খাইতেছিল, অল্প কয়েকটা খানা প্লেটের বাইরে পড়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু দাঁড়ায় দাঁড়ায় তারে দমকাইতেছে, বেড়া খাইতেছ ঠিক মতো খাও, পড়ছে কেন, উঠাইয়া খাও। ফকির বেটা কয় প্লেট থেকে খানা যেটুকু পইরা গেছে এইটুকু লাগা সেই বেটা এত বকাবকি করে, এ বেটা আমারে কি সাহায্য করবে? বেটা তো কিপটা কৃপণ। ফকির বেটা সাহায্য চায় না, চলে গেছে। নবীজির দরবারে গেলে নবী বলেন কিরে আমার ওসমান কি তোমার সাহায্য করে নাই? বলে হুজুর কার কাছে পাঠাইলেন? তার কাজের মানুষ খানা খাচ্ছিল, প্লেট থেকে খানা পড়ছে, ওইটা তুল্লা খাওয়ানোর লেগা তারা বকতাছে, এ আবার আমারে কি সাহায্য করবে? ইনি তো বিশ্ব কৃপণ। আমার নবী বলেন তিনি কি করলেন তুমি তা দেখতে গেছো কেন? তুমি গিয়া তারে আমার সালাম দিবা, আমার কথা বলবা আমি তোমারে পাঠাইছি সে যেন তোমারে সাহায্য করে। এই লোকটাকে যায় এবার দেখে কাজের মহিলারা তারা প্লেট বাটি ধুইতেছে, ধোয়ার সময় সাবান হিসেবে যেটা ব্যবহার করে এটা বেশি খরচ করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাদেরকেও ধমক দিতেছেন অপচয় করো কেন, সুবহানাল্লাহ, বেশি খরচ করো কেন, যতটুকু লাগবে ততটুকু খরচ করো। ফকির বেটা দেখা কয় আগেরটা তো ভালোই ছিল, এখনকার অবস্থা তো আরো খারাপ। তার কাছে কি সাহায্য চাইমু? হ্যাঁ তো আমার তে বড় কাঙ্গাল। ফ্লেট বাড়ি ধুইব হেটার বেলা সাবান বেশি খরচ হয়, ধুত্তরি কমই না। আবার ফেরত চলে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয় কিরে বাবা দেয় নাই? কয় হুজুর এই ঘটনা। আমার নবী কয় আপনি এবার যাবেন, যায়া আপনি আমার কথা বলবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। ফকির মানুষটা যায়া আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সালাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়া কয় এ উসমান, রহমাতুল লিল আলামিনের দরবারে গেছিলাম সাহায্য চাইতে, 3 দিন হলো আমার পরিবারের বাচ্চাগুলো না খেয়ে আছে, অনাহারে আছে, চুলায় আগুন জ্বলে না, রহমাতুল লিল আলামিন পাঠাইছেন তোমার কাছে সাহায্যের জন্য। আমি প্রথমে আইছি সাহায্য না চেয়ে চলে গেছি, পরে আবার আইছি সাহায্য না চেয়ে চলে গেছি, তৃতীয়বার আসলাম, যদি সাহায্য দাও নিব, না হলে চলে যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনাকে কে পাঠাইছে? বলে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আবার জিজ্ঞেস করেন আপনাকে কে পাঠাইলেন? বলে রহমাতুল লিল আলামিন পাঠাইলেন।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইড়া দিয়া কয়, আবার একটু বলেন আপনারে কে পাঠাইছে? রহমাতুল লিল আলামিন পাঠাইছে। উসমান রাদিয়াল্লাহু বলেন, আবার একটু বলেন আপনারে কে পাঠাইছে? ফকির বেটায় রাগে কয়, না দিলে না দিবেন, এক কথায় তো আবার জিজ্ঞাসা করেন কেন? রাগ কইরা ফকির বেটায় আবার নবীজির দরবারে চইলা গেছে। আমার নবীর দরবারে গেলে নবীজি মুস্কি হাসি দিয়া কয়, কিরে বাবা কি খবর? কয়, কার কাছে পাঠাইলেন? বিশ্ব কৃপণ। আর ওনার কথাবার্তার ভাব শূন্য বেশি বালা মন হইল না। কয়, কি লিগা? কয়, আমারে কে পাঠাইছে, কে পাঠাইছে? কয়, আমারে 3 বার জিগাইছে। পয়লা তো একবার কইছি আপনি পাঠাইছেন, পরে আবার আরো 3 বার জিগাইছে, 4 নম্বরে বার জিগাইছে। কোন এটা নিশল্যেশ হয়? কয়টা নিশল্যেশ হয়? না দিলে না দিব, এতবার জিগাই কে? আমার নবীজি তার হাতটা ধইরা কয়, বাবা আপনার হাতে সময় থাকলে একটু এখানে বসেন। সুবহানাল্লাহ, একটু বল বাবা, সময় থাকলে একটু বল। বলে, হুজুর আমরা বইয়ে থাকলে আমার লাভ হইব, আমি তো একটু ঘুরতে হইব, কিছু কালেকশন করতে হইব, বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করতে। নবী বলেন, বসেন না, আমার আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। সুবহানাল্লাহ। গরিব মানুষটা আমার নূর নবীজির কথা শুনে নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় বসে আছে। কিছুক্ষণের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মোবারকে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সামনে উসমান হাজির হওয়ার জন্য অনুমতি চায়। আমার নবী বলেন, উসমান আসো আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে নবীজি যখন পারমিশন দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে দাঁড়াইলে ফকির বেটা কয়, হুজুর এই যে এই বেটা কিপটা, এই বেটার কাছে আমি গেছিলাম, আমার নবী বলেন তার কাছে আপনারে পাঠাইছিলাম। নবী বলেন, উসমান রে, আমি তারে সাহায্যের জন্য পাঠাইলাম, তুমি তারা খালি ফিরাইয়া দিলা কেন? উসমান রাদিয়াল্লাহু 2 হাত জোড় করে কয়, নবী গো, হুজুর বেয়াদবি নিয়েন না গো নবী, আমি তারে ফিরাইয়া দেই না, একবারও বলি নাই বাবা আপনি চলে যান, আমি দিব না। তিনি যখন আমার সামনে দাঁড়ায়া বারবার বলতেছিলেন, আপনি নবীজি তারে পাঠাইছেন। আমি জিজ্ঞেস করলাম কে পাঠাইলো? বললেন রহমাতুল লিল আলামিন পাঠাইছে। হুজুর আমি মনে মনে নিয়ত করছি গো, এই মানুষটা যতবার তার জবান দিয়া আপনি নবীর কথা বলবে, ততটা উট বোঝাই করে ধন সম্পদ আমি তারে দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তার জবানে 4 বার আপনার কথা বলছে গো নবী। আপনার হুজরা মোবারকের বাহিরে 4টা উট বোঝাই কইরা হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ গয়না আমি ওসমান আপনার কদমে হাদিয়া হিসাবে হাজির কইরা দিছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নবীর দরবারে ফকির আসলেন। আমার নবীজি তার সাহায্যের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে পাঠাইলে। উসমান রাদিয়াল্লাহর ভালোবাসা দেখছনি, ফকির বেটা তো বেআক্কল হয়ে গেছে। বেচারা কয়, নবী গো, কত ভালোবাসা জীবনে মানুষের প্রতি মানুষের দেখছি গো নবী, এমন ভালোবাসা আমি জীবনে কখনো দেখি নাই। উসমানের মতো মানুষ, আপনার মতো দয়াল নবীজিকে যদি এত ভালোবাসা 4 উট
বোঝাই করা ধন সম্পদ যদি আমি ফকিরের জন্য দান করতে পারে, আমি বুঝতে পেরেছি ওই 4টা ওটের ধন সম্পদের থেকেও আপনি নবীর ইসলাম এবং আপনি নবী সব থেকে দামি। সুবহানাল্লাহ। আমার ইসলামটা গ্রহণ করায়া দেন, কালেমা পড়ায়া দেন। ওই উসমান রাদিয়াল্লাহু